ট্যানজেন্ট নরমালের যতগুলো ইম্পর্টেন্ট প্রবলেম আছে তার মধ্যে দুটো প্রবলেম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং অনেকের মনে হতে পারে যে এটা এমসিকিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন নয়, বাট দুটোই এমসিকিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমরা হয়তো অনার্সে এগুলোর সমাধান অনেক জটিল করে ভাবতাম, যে কারণে মনে হতে পারে যে এগুলো সিলেবাসে নেই বা পড়ার প্রয়োজন নেই, বাট দুটোই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, বহু বইয়ে পাবে। আজকে প্রথম আমি এই দুটো প্রবলেমকে তোমাদের দেখাবো এবং এটা ভিডিওর মাধ্যমে দিচ্ছি যাতে সবাই দেখতে পারে, সবাই উপকৃত হও। প্রথমে আমি ছবিটা নিয়ে নিচ্ছি, কারণ এই দুটো প্রবলেমের মেইন জায়গা সেই একটাই, সেটা হচ্ছে ছবিটা। ছবিটা ঠিক থাকলে প্রবলেমগুলো কোনো অসুবিধা করবে না। প্রবলেমটা কি বলেছে? বলেছে দ্য লোকাস of the extremity of the polar subtangent of the curve 1 by r plus f theta equals to 0 is চারটে অপশন দেওয়া আছে। The locus of the extremity of the polar subtangent of the curve, এখানে 1 by r plus f theta আছে। পরীক্ষাতে 1 by r equals to f theta থাকতে পারে, আর ইকুয়ালস টু এফ থিটা থাকতে পারে, কোনো ব্যাপার নয়, প্যাটার্ন একটাই। এই একটা প্যাটার্ন তুমি যদি কমপ্লিট করতে পারো বা এই প্রবলেমটি যদি করতে পারো, ইকুয়েশন চেঞ্জ হলেও তুমি সেটাকে বানিয়ে নিতে পারবে। তাহলে লোকাস অফ দ্য এক্সট্রিমিটি অফ দ্য পোলার সাবট্যানজেন্ট, তুমি দেখতে পাচ্ছ এখানে ড্রয়িং, যেটা থিওরিটিক্যাল ক্লাসে করিয়েছিলাম সেটা আমি এখানে তুলে দিয়েছি। পি পয়েন্টে ট্যানজেন্ট পিটি, পি পয়েন্টে নর্মাল পিএন, আমরা ওপি যোগ করেছি। ওপি হচ্ছে রেডিয়াস ভেক্টর। ওপির উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করি, সেই লাইনটা ওপির উপরে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এখানে এনওটি ইজ পারপেন্ডিকুলার টু ওপি। থিওরিটিক্যাল ক্লাসে সব ব্যাখ্যা করেছি। এই এনওটি নর্মালকে এন পয়েন্টে ছেদ করেছে আর ট্যানজেন্টকে টি পয়েন্টে ছেদ করেছে। দ্যাট ইজ পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, যারা শুধু ইউটিউবে দেখছো তাদের জন্য বলছি। পি পয়েন্টে নর্মাল ড্র করলাম, পি পয়েন্টের রেডিয়াস ভেক্টর নিলাম, রেডিয়াস ভেক্টরের উপর একটা লাইন পারপেন্ডিকুলার ড্র করলাম, সে নর্মালকে এন পয়েন্টে আর ট্যানজেন্টকে টি পয়েন্টে সেট করলো। তাহলে আমি কি বলেছিলাম? নর্মালের দিকে যে আছে দ্যাট ইজ দ্য সাবনর্মাল, ট্যানজেন্টের দিকে যে আছে দ্যাট ইজ দ্য সাবট্যানজেন্ট। তাহলে এখানে ওটি হচ্ছে সাবট্যানজেন্ট, ওএন হচ্ছে সাবনর্মাল। প্রশ্ন বলেছে লোকাস অফ দ্য এক্সট্রিমিটি অফ দ্য পোলার সাবট্যানজেন্ট। এখানে এক্সট্রিমিটি অফ দ্য পোলার সাবট্যানজেন্ট কে টি, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট টি। এই টি পয়েন্টের লোকাস তোমাকে বের করতে বলেছে। লোকাস শব্দটা কখন আসে? যখন এটা একটা বাউন্স ক্রিয়েট করে। ডেফিনেটলি পি পয়েন্ট আমি যে লোকেশনে নিয়েছি তার জন্য এখানে ওটি পেয়েছি। লোকেশন অফ দ্য পয়েন্ট পি যদি চেঞ্জ করতাম, ওটি একটা আলাদা প্লেস ক্রিয়েট করতো। তার মানে এরকম টি কার্ভের উপরে পয়েন্ট যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ পেতে পারি, তাদের লোকাস বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ইনিশিয়ালি টি এর একটা কোঅর্ডিনেট ধরে নেব, তারপর তাকে রিপ্লেসমেন্ট করলেই আমরা আর থিটা দিয়ে রিপ্লেসমেন্ট করলে জেনারেল কোঅর্ডিনেটে নিয়ে আসলে আমরা লোকাস পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি টি পয়েন্টের কোঅর্ডিনেটটি হচ্ছে ক্যাপিটাল আর কমা সাই নেব না, সাইটা খুব কমন অ্যাঙ্গেল। আর আলফা না, আলফা এখানে কোথাও নেই, তাহলে আলফা নিতে পারি। তাহলে ক্যাপিটাল আর কমা আলফা, এই ক্যাপিটাল আর কে স্মলার আর আলফাকে থিটা দিয়ে রিপ্লেসমেন্ট করলেই কিন্তু আমরা লোকাসটা পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি লেট টি হ্যাজ কোঅর্ডিনেট আর কমা আলফা। ইন দ্যাট কেস আলফা কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা, আর ওটি হচ্ছে ক্যাপিটাল আর। ওটি হচ্ছে ক্যাপিটাল আর। ওটি আবার সাবট্যানজেন্ট নিজেই। সাবট্যানজেন্টের ফর্মুলা বলছে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু আর স্কোয়ার ডি থিটা ডি আর। থিওরিটিক্যাল ক্লাসটা মনে করবে, আর স্কোয়ার ডি থিটা ডি আর। আর অ্যাঙ্গেল টিও এক্স দ্যাট ইকুয়ালস টু হচ্ছে এখানে আলফা। এবারে দুটো বিষয় তোমাকে খেয়াল করতে হবে। পি পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে থিটা,
তাহলে এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটি কত? দ্যাট ইজ অ্যাঙ্গেল পিওটি, দ্যাট ইকুয়ালস টু কত? পিওটি দ্যাট ইকুয়ালস টু পিওএক্স প্লাস কিউএক্স। পিওএক্সটা কিন্তু থিটা, টিওএক্স এর ম্যাগনিটিউড থিটা, বাট যখন তুমি কোনো অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করছো তুমি পজিটিভ ডিরেকশনে মেজারমেন্ট করছো, তাহলে আলটিমেট দ্যাট ইকুয়ালস টু মাইনাস আলফা। ওর ম্যাগনিটিউডটা আলফা, বাট সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে। তাহলে ওভারঅল পজিটিভ সেন্স মেনটেন করতে গেলে তাহলে টোটালটা হয়ে গেল থিটা মাইনাস আলফা। এবারে একটা অদ্ভুত জিনিস খেয়াল করো, আমি ছবিটা আরেকটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা ওপি, মানে ওপির সাথে ওএ এবং ওটি তারা তো পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটিও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটিও 90 ডিগ্রি। কারণ ড্রয়িংটা আমি কি বলেছিলাম, রেডিয়াস ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার ড্র করেছি, সে ট্যানজেন্টকে টি পয়েন্টে, নর্মালকে এন পয়েন্টে ছেদ করেছে। তার মানে অ্যাঙ্গেল পিওটি সে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দ্যাট ইকুয়ালস টু পাই বাই 2। তার মানে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস আলফা। থিটাকে আমরা রিপ্লেস করে দিলাম আলফা দিয়ে। এবারে আমার ডিআর ডি থিটা লাগবে, তবেই তো আমি আর স্কোয়ার ডি থিটা ডিআর বের করতে পারবো। তাহলে গিভেন ইকুয়েশন অফ কার, পরীক্ষাতে কিন্তু এত সময় লাগবেই না, আমি জাস্ট ডিটেলস বোঝানোর জন্য করছি। 1/r ইকুয়ালস টু মাইনাস এফ থিটা, ভালো করে খেয়াল করে দেখবে। 1/r প্লাস এফ থিটা 0 ছিল। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, মাইনাস 1/r স্কোয়ার dr d theta equals to minus f dash theta. So r square d theta dr just replace করে দাও, এই রেসিপ্রোকাল নিয়ে নাও, that equals to ছিল ক্যাপিটাল R, খেয়াল করে দেখো, that equals to ছিল ক্যাপিটাল R, that equals to 1 by f dash theta. Theta means pi by 2 প্লাস আলফা। তার মানে আমরা কি পেলাম, ক্যাপিটাল আর ইকুয়ালস টু 1 বাই এফ ড্যাশ পাই বাই 2 প্লাস আলফা। এখানে লোকাস অফ দ্য এক্সট্রিমিটি অফ পোলার সাবটেনজেন্ট বের করতে বলেছে, দ্যাট ইজ টি পয়েন্টের লোকাস বের করতে বলেছে। তাহলে ক্যাপিটাল আর কে স্মল আর, আর স্মল আলফাকে ক্যাপিটাল আলফা দিয়ে রিপ্লেস করব। সো লোকাস অফ দ্য এক্সট্রিমিটি of the polar subtangent is small r equals to 1 upon f dash pi by 2 plus theta. এবার দেখতে হবে অ্যান্সারটা কি প্যাটার্নে আছে। 1 by r দিয়ে আছে, তাহলে 1 by r দিয়ে সাজিয়ে নাও, f dash pi by 2 plus theta. This is the answer. Option 2, this is the right option. এবারের প্রবলেমটা, আগের প্রবলেমটি আমরা করলাম লোকাস অফ দ্য এক্সট্রিমিটি অফ দ্য পোলার সাবটেনজেন্ট, এবারের প্রবলেমটি আছে লোকাস অফ দ্য এক্সট্রিমিটি অফ দ্য পোলার সাবনর্মাল। ছবি একই থাকবে, কনসেপ্ট আর নতুন করে বলার কিছু নেই। ওপির উপরে পারপেন্ডিকুলার হচ্ছে এনওটি, এনওটি পিএন কে এন পয়েন্টে, ওটি কে টি পিটি কে টি পয়েন্টে ছেদ করেছে, এন হচ্ছে এন্ড অফ পোলার সাবনর্মাল এবং ওএন হচ্ছে সাবনর্মাল, ওটি হচ্ছে পোলার সাবট্যানজেন্ট, টি হচ্ছে এন্ড অফ সাবট্যানজেন্ট। ওকে, আগের বার আমরা টি এর লোকাস বের করেছি, এবারে আমরা এন এর লোকাস বের করব এবং এনও এখানে ইনফাইনাইট নাম্বার অফ পাওয়া যাবে পি এর পজিশন চেঞ্জ করলে, সুতরাং লোকাস বের করাতে কোনো অসুবিধা নেই। এখানে কার্ভটা দিয়েছে আর ইকুয়ালস টু এফ থিটা, বলে রাখি আর ইকুয়ালস টু এফ থিটা দিলেও করা যাবে একই মেথডে, আর প্লাস এফ থিটা দিলে করা যাবে, আর ইকুয়ালস টু 1 বাই এফ থিটা দিলে করা যাবে, আর প্লাস 1 বাই এফ থিটা ইকুয়ালস টু 0 দিলেও করা যাবে। তার মানে তোমাকে একটা শিখতে হবে, চারটের মধ্যে যেটাই করুক তুমি করতে পারবে।
ভিডিও দেখার পরে নিজে বাকি কার্ভগুলো বের করবে, তাহলে নিজের প্র্যাকটিস হয়ে যাবে। কারণ একটা মানুষকে একই প্যাটার্নের 100টা প্রবলেম করানো কোনোদিন সম্ভব না। আমরা একটা করাতে পারি, সেইটা দেখে সমান চেষ্টা তোমার মধ্যেও থাকতে হবে। তো যাই হোক, এখানে আমরা এন্ড পয়েন্টের লোকাস বের করব। আমি ধরে নিচ্ছি এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট r, আলফা। লেট n হ্যাজ কোঅর্ডিনেট ক্যাপিটাল r, আলফা। ফাইনাল যে স্ট্রাকচারটি বেরোবে সেখানে ক্যাপিটাল আর কে স্মল আলফাতে ক্যাপিটাল থিটা দিয়ে রিপ্লেস করলেই আমরা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এখানে ওএন দ্যাট ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল আর, কারণ এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট আমরা r, আলফা ধরেছি। এবং এই ওএনটা নিজে কিন্তু আবার পোলার সাবনর্মাল। পোলার সাবনর্মালের ফর্মুলা কি ছিল? dr d থিটা। তাহলে দ্যাট ইকুয়ালস টু dr d থিটা। এবারে দেখো আমি একটু কাজ এগিয়ে নিই, কার্ডটা এত সুন্দর এখানে দেওয়া আছে r ইকুয়ালস টু f থিটা, তাহলে dr d থিটা হয়ে যাবে f ড্যাশ থিটা। তাহলে ক্যাপিটাল আর সমান আমরা পেয়ে গেলাম f ড্যাশ থিটা। এবারে দেখো আর এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নিয়েছি আমরা আলফা, আর এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নিয়েছি আলফা। তারপরে এই যে টোটাল অ্যাঙ্গেলটা, দ্যাট অ্যাঙ্গেল ইজ আলফা। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা মাইনাস থিটা। ভালো করে খেয়াল করে দেখবে, অ্যাঙ্গেল PON দ্যাট ইকুয়ালস টু অ্যাঙ্গেল NOX মাইনাস অ্যাঙ্গেল POX। ওকে, NOX হচ্ছে আলফা, POX হচ্ছে থিটা, তাহলে দিস ইকুয়ালস টু আলফা মাইনাস থিটা। ড্রয়িংটা তো আমি আগেই বলেছি যে ওপির উপরে ওএন পারপেন্ডিকুলার, তার মানে অ্যাঙ্গেল PON দ্যাট ইকুয়ালস টু π/2, আগের মতোই। তার মানে থিটা ইকুয়ালস টু আলফা মাইনাস π/2। এখানে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল আর ইকুয়ালস টু f ড্যাশ থিটা, আর থিটা হচ্ছে আলফা মাইনাস π/2। সো ক্যাপিটাল আর ইকুয়ালস টু f ড্যাশ আলফা মাইনাস π/2। সো দ্য লোকাস of the extremity of the polar subnormal is r equals to f dash theta minus π/2, r equals to f dash theta minus π/2। option 4, this is the right option। তো এই দুটো প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। আশা করি প্রথমটি যদি এলাবোরেটলি দেখে নাও, ডেসক্রিপটিভলি দেখে নাও, এটা দেখতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং এরপর ইকুয়েশনকে যদি চেঞ্জ করে দেয়, তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমরা r ইকুয়ালস টু f থিটা দিয়েছিলাম। পরীক্ষাতে চাইলে r ইকুয়ালস টু a টু দি পাওয়ার থিটা কট আলফা দিতে পারে, r ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস কস থিটা দিতে পারে। জেনারিক পার্টটা করা থাকলে আর কোনোভাবেই কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাকিগুলো তো লাইভ ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে আমি আস্তে আস্তে করাবো, কার্ভ চেঞ্জ করে আমি করাবো, সুতরাং তখন বাকিটা প্র্যাকটিস হয়ে যাবে। এই দুটো যেন ভুল কখনো না হয়। এবারের প্রবলেমটি বলেছে ইফ Lx প্লাস My ইজ এ নর্মাল টু দ্য প্যারাবোলা, দেন চারটে কন্ডিশন এখানে দেওয়া আছে। তোমাকে অ্যাকচুয়ালি নর্মাল হওয়ার শর্তটি বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি লেট 1 is a normal to the parabola if xy equals to y square minus 4ax equals to 0 at 80 square 280। আমরা জানি প্যারামেট্রিক ওয়েতে প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্টকে আমরা 80 স্কোয়ার, 280 ফর্মে ধরতে পারি যদি ইকুয়েশনটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax থাকে। তার মানে 80 স্কোয়ার, 280 পয়েন্টে থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে যদি আমরা কোনো নর্মাল ক্যালকুলেট করে বের করি, সেটা আইডেন্টিক্যাল টু Lx প্লাস My ইকুয়ালস টু 1 হবে। ডেফিনেটলি টি কে এলিমিনেট করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। দেন if x
xy, that is partial derivative with respect to x, that equals to minus 4a, fy xy, that equals to 2y. So ইকুয়েশন অফ নর্মাল এত লেখালেখির তো পরীক্ষাতে দরকার নেই, আমি জাস্ট করানোর জন্য বলে দিচ্ছি। at 80 square, 280 is y minus 280 by, যারা থিওরিটিক্যাল ক্লাস করনি তাদের জন্য আমি একবার লিখে দিচ্ছি, fy 80 square, 280 equals to, শর্ট টেকনিক আমরা সবসময় ব্যবহার করব, fx 80 square, 280. That is y minus 280 by, এখানে y এর জায়গায় 280 বসিয়ে দাও, 480 equals to x minus 80 square by, এটা t ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে তাহলে কোনো প্রয়োজন নেই, minus 4a। ট্যানজেন্ট হলে আমরা সহজে বের করে নিতাম শর্ট টেকনিক দিয়ে, আগের ভিডিওতে পেয়ে গিয়েছো। 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে minus y plus 280 equals to xt minus 80 cube. That is xt plus y equals to 280 plus 80 cube. This is the equation of normal. And it is identical to lx my equals to 1. So দুটো প্লাস মনে হতে পারে, e by l equals to 1 by m equals to 280 plus 80 cube by 1. Okay, so t equals to l by m, এই দুটোকে কম্পেয়ার করে আমরা বের করলাম, and এই দুটো থেকে নিচ্ছি, তাহলে কি পাবো, 280m plus 80 cube m equals to 1. এবার t এর মানটি বসিয়ে দাও সিম্পলি, তাহলে 2al, কারণ tm equals to l, খেয়াল করে দেখবে, প্লাস এখানেও তাই tm equals to l, তার মানে a into t স্কয়ার এর মানটা বসবে l স্কয়ার বাই m স্কয়ার গুণ l equals to 1, তার মানে a l কিউব plus 2al m square equals to m square, al cube plus 2al m square equals to m square, al cube plus 2al m square equals to m square. Option 4, this is the right option. এবারের প্রবলেমটি বলেছে একটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের প্রবলেম, বলেছে given y equals to sin 7x sin 3x, find the nth derivative of y. চারটে অপশন এক্ষেত্রে দিয়ে দিয়েছে, অপশনগুলো আর ডিটেলসে বলছি না কারণ বড় বড় অপশন আছে, অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে y equals to sin 7x sin 3x, একটা বিষয় খেয়াল করবে, যখন আমরা sin x বা cos x এর nth ডেরিভেটিভের ফর্মুলা দেখিয়েছিলাম তখন একটা কথা বারবার বলেছি, যখন এই ধরনের প্রোডাক্ট থাকবে এর ডিরেক্ট কোনো ডিফারেন্সিয়েশন রুল নেই, এটাকে আমাকে প্রসেস করে দুটো সাইনের বা কসের যোগ বা বিয়োগ আকারে নিয়ে গেলে তখন আমি তার উপরে ইন্ডিভিজুয়ালি nth ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্রোচ করতে পারবো। এটাকে তো আমরা লিখতেই পারি হাফ ইন্টু 2 sin 7x sin 3x 2 sin c sin d ফর্মুলা, তাহলে হাফ cos, প্রথমে মাইনাস আসে তারপরে প্লাস আসে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাহলে 4x মাইনাস cos 10x। আমরা এবার ইন্ডিভিজুয়ালি cos ax এর nth ডেরিভেটিভের ফর্মুলাটা জানি, a to the power n cos n pi by 2 plus ax, তাহলে সেটাকে ইন্ডিভিজুয়ালি দুবার অ্যাপ্রোচ করলেই আমরা nth ডেরিভেটিভের ফর্মুলা বের করে ফেলতে পারবো। তাহলে দ্যাট ইকুয়ালস টু হাফ nth derivative of cos 4x minus nth derivative of cos 10x, তাহলে হাফ 4 to the power n cos
n pi by 2 plus 4x minus 10 to the power n cos n pi by 2 plus 10x. This is the nth derivative of the given quantity. খেয়াল করে দেখো, কোন অপশনে হাফ নেই। অপশন 1 হতো যদি অপশন 1 এর মধ্যে হাফটা মাল্টিপ্লাই করা থাকতো, তাহলে এক্ষেত্রে none of this, that is option 4, this is the right option. এবারের প্রবলেমটি বলেছে ফর দ্য কার্ডিরয়েড r equals to a into 1 minus cos theta which is correct, চারটে অপশন দিয়ে দিয়েছে। এখানে phi কিন্তু স্ট্যান্ডার্ড ফ্যাক্টর, that is the angle between the radius vector and the tangent for a particular point, that is সেই phi এর সাথে থিটার রিলেশনটি বের করতে বলেছে। খুব সহজ প্রবলেম, করার উদ্দেশ্য একটাই, এই ধরনের প্রবলেম কিন্তু আসে, সহজ বাট নেগলিজিবল নয়। তো আমাদের মেন টার্গেট এখানে যেটা, সেটা হচ্ছে tan phi ইকুয়ালস টু r d theta dr ক্যালকুলেট করা। তার জন্য যেটা আমাদের লাগবে dr d theta, তবেই আমরা phi এবং থিটা রিলেশনটা এখানে বসিয়ে দিলে পেয়ে যাব। তোমরা জানো এই ধরনের ডেরিভেটিভ গুলো, এই প্রবলেম প্রথম করাচ্ছি না, অনেক হয়েছে ক্লাসে। আমরা লগ নিয়ে স্টার্ট আপ করি, তাহলে 1 minus cos theta ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা 1 by r dr d theta, log এর ডেরিভেটিভ 0, 1 minus cos theta minus cos theta, cos theta ডেরিভেটিভ minus sin theta, তাহলে minus cos theta এর জন্য sin theta, tan phi equals to আমরা জানি r d theta dr, that is এর রেসিপ্রোকালটা 1 minus cos theta by sin theta, 1 minus cos theta 2 sin square theta by 2, sin theta ফর্মুলাতে ব্রেক করলে 2 sin theta by 2 cos theta by 2, 2 sin theta by 2 উপর নিচে ক্যান্সেল হচ্ছে, that is tan theta by 2, so phi equals to theta upon 2, option 1, this is the right option. সহজ প্রশ্ন বাট নেগলিজিবল নয়, মনে রাখবে।